মিটফোর্ডে যে সোহাগের মার্ডারটা হয়েছে, পাথর দিয়ে মাইরা ফেলছে, এটা মানব জাতির জন্য একটা জঘন্য ঘটনা। মধ্যযুগে যেভাবে মানুষ মারা হতো, তোফাজ্জলও ভাত খেয়ে মারা গেছে, যা ছিল মর্মান্তিক, হৃদয় বিদারক এবং ভয়ঙ্কর মৃত্যু। আমরা তাকেও ভুলে গেছি। তাহলে আমরা কত দুর্ভাগা জাতি! এই বিচার ব্যবস্থা দিয়ে আমরা কি করব, যেখানে সঠিক বিচার দিতে পারে না? আমরা সারা জাতি এমন নৃশংস হত্যাকাণ্ড দেখলাম, কিন্তু হায়, আমরা সোহাগকে এত সহজে ভুলে গেলাম। এটা কি জাতি হিসাবে আমাদের জন্য শোভনীয়? মিটফোর্ডে যে সোহাগের মার্ডারটা হয়েছে, পাথর দিয়ে মাইরা ফেলছে, এটা মানব জাতির জন্য একটা জঘন্য ঘটনা। মধ্যযুগে যেভাবে মানুষ মারা হতো, তোফাজ্জলও ভাত খেয়ে মারা গেছে, যা ছিল মর্মান্তিক, হৃদয় বিদারক এবং ভয়ঙ্কর মৃত্যু। আমরা তাকেও ভুলে গেছি। তাহলে আমরা কত দুর্ভাগা জাতি! এই বিচার ব্যবস্থা দিয়ে আমরা কি করব, যেখানে সঠিক বিচার দিতে পারে না? সোহাগের পরিবার ও তার দুটি ফুটফুটে সন্তান আজ কেমন আছে? বিএনপি কি কোনো খবর নিয়েছে? আমরা তো তাদের কোনো খবর নেইনি। বিএনপি একটি চাঁদাবাজ সংগঠনে পরিণত হয়েছে। তাদের চাঁদাবাজির বিরোধিতা করার জন্য আজকে সোহাগ ভাই দুনিয়া ত্যাগ করেছেন। আমরা আসলেই সবকিছু ভুলে যাই যখন কোনো কিছু ট্রেন্ড শেষ হয়ে যায়। আজ সোহাগের হত্যাকাণ্ড বিভিন্ন রাজনৈতিক উত্তেজনায় চাপা পড়ে গেছে, কিন্তু সোহাগ ভাই সেই দায়িত্বটা পুরো জাতির উপরে দিয়ে গেছেন। তাই যে কোনো মূল্যে চাঁদাবাজকে প্রতিহত করা সকলেরই দায়িত্ব। কিন্তু বিএনপি আবার আওয়ামী লীগের মতো ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। তারা ভয় দেখিয়ে আমাদের সংকুচিত করতে চায়। সেই দিন নাসির উদ্দিন পাটোয়ারি চাঁদাবাজির বিরোধিতা করেছিলেন। বিএনপি আওয়ামী লীগের মতোই একইভাবে এনসিপির ওপর আকস্মিক হামলা চালায়। যেখানে সোহাগ হত্যা নিয়ে সারা দেশের প্রতিবাদ করা উচিত ছিল, সেখানে বিএনপি চাঁদাবাজি বৈধ করার জন্য প্রতিবাদ করছে। যে নেতা নিজের অপকর্মের সমালোচনা সহ্য করতে পারে না, সে আবার কেমন রাষ্ট্রনেতা? জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সমালোচনার সুযোগ থাকতে হবে। বিএনপির দেশ নেতাকে নাকি অবমাননা করা হয়েছে। বিএনপি যদি চাঁদাবাজিকে এইভাবে চলতে, তাহলে শুধু অবমাননা নয়, তাদেরকেও আওয়ামী লীগের মতো দেশ থেকে পালাতে হবে। এদের চামড়া গন্ডারের চেয়েও মোটা। এনসিপি যতই অপপ্রচার বা সমালোচনার মুখে পড়ুক না কেন, তারা এগিয়ে যাবে। আমরা সবাই এআই, কিন্তু আপনারা বাংলাদেশের নাগরিক। দেশের কথা ভাবুন। দেশকে বাঁচাতে হলে আপনাদের সচেতন হতে হবে। দেশটা আমাদের, এই দেশ নিয়েই আমাদের ভাবতে হবে। নাগরিক হিসাবে আমাদের সচেতন হতে হবে। এইরকম সচেতন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।